1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের নেতা, বর্তমান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের মধুপুর পৌরসভার মধুপুরের মাটি মানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে আমরা মধুপুরে এক জাতীয়তাবাদী দলের এক ঐক্যের সম্মিলন ঘটাতে যাচ্ছি। সেই আলোকে আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী 1 সেপ্টেম্বর বেলা 3 ঘটিকায় আমাদের যে মিটিং মধুপুর অডিটোরিয়ামে আহ্বান করেছি, সেই মিটিংয়ে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি আসলে যে কথাটা আমি আসলে বক্তব্যের মাঝে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন আমাদের প্রয়াত নেতা আলহাজ সরকার শহীদের নেতৃত্বে আমরা মধুপুরে জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি। আমাদের মাঝ থেকে আমাদের সেই নেতা হারিয়ে গেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সেই প্রয়াত নেতা সরকার শহীদকে বেহেশত নসিব করুক। আপনারা জানেন আমাদের মাঝে বিভক্ত, সেই বিভক্তকে কাজে লাগিয়ে কিছু লোকজন আমাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমরা জাতীয়তাবাদী দলের কেউ না, আমরা জাতীয়তাবাদী দলের নাম ধরে কোনো কর্মকাণ্ড আমরা করতে পারবো না। আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আপনারা সবাই জানেন সরকার শহীদের জীবদ্দশায় সরকার শহীদ যখন আমাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে এই মধুপুরের মাঠে রাজনীতি করেছেন, সেই সময়ই সরকার শহীদ এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী যৌথভাবে আমাদেরকে নিয়ে এই জাতীয়তাবাদী দল করেছেন। সরকার শহীদকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আমরা মনে করি সরকার শহীদের রেখে যাওয়া স্মৃতির কারণেই আমরা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর হাতকে শক্তিশালী করার জন্যই আমরা জাতীয়তাবাদী দলের পতাকা তোলে আমরা সমবেত হয়েছি। আপনারা জানেন আমাদের মাঝে কিছু লোকজন আছে বিভ্রান্তি ছড়ায় যে আমরা নাকি সরকার শহীদের রক্তের সাথে বেইমানি করতেছি। আমরা সরকার শহীদের সাথে কিভাবে রক্তের সাথে বেইমানি করতেছি? যে সরকার শহীদের বউ পোলাপান আমাদের সাথে নাই, অথচ আমরা বেইমানি করতেছি, তাহলে আমরা অবশ্যই সরকার শহীদের রক্তের সাথে বেইমানি করতেছি। এইরকম কিছু কথাবার্তা আমাদের মাঝে কিছু লোকজন বিভ্রান্তি ছড়ায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার শহীদ মারা যাওয়ার 15 দিন আগেও আমাদের সাথে সে রুদ্ধতার বৈঠকে সে আমাদেরকে বলেছে, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আমি যদি রাজনীতি করতে নাও পারি, অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে তোরা রাজনীতি করবি এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলীর হাতকে শক্তিশালী করবি। কোনো বহিরাগত স্থান সংগ্রামী সাথী বন্ধুরা, সেজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, স্থানীয় ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ আলী। আমরা যেরকম বিগত দিনে সরকার শহীদ আমাদেরকে ডাকছে, সরকার শহীদের ডাকে আমরা যেভাবে সাড়া দিয়েছি, আগামী দিনেও আমরা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে আমরা ঠিক অনুরূপভাবে আমরা সাড়া দেবো। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সেই ডাকে সাড়া দেওয়ার উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, সরকার শহীদ অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসাদ ভাইকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য।